ইতিমধ্যে আপনাদেরকে যে ছবি দেখাতে চলেছি A9 বাংলায়। আর A9 বাংলায় আজকের যে নবান্ন ঘেরাওয়ার কথা ছিল চাকরিজীবী এরা যারা চাকরি হারিয়েছে তাদেরকে নিয়ে, অর্থাৎ দেখতে পাচ্ছেন তারা কিন্তু পুলিশের কাছ থেকে কোনো পারমিশন নেয়নি, বিনা পারমিশনে সেই মিছিল চলছে। আর একাধিক কর্মীরা তারা কি বলছে শোনাবো, আর পুলিশ কর্মীরা তারা কি বলছে শোনাবো। শুনতে থাকুন বিস্তারিত খবর A9 বাংলার পর্দায়। যেখানে পথ আটকে যায় সেখানে দাঁড়িয়ে যেতে হয়, রেড সিগন্যাল থাকলে মানুষ কি করে এগিয়ে যায়। আমরা দিতে পারি, কারণ ট্রেনটা বিষয়টা হচ্ছে যে যেখানে আপনারা যদি আরেকটু এগোতে দিতে পারেন তারা তো নবান্নের বাস স্ট্যান্ড পর্যন্ত এগোতে দিতে পারেন, তারপরে আমরা বাকি আপনার সঙ্গে কথা বলবো। ঠিক আছে, এখানটায় রাস্তায় বলতে গেলে আমাদের অসুবিধাও কিছু নেই, আপনি বুঝতে পারেন। আমরা একটা দিক তো ছেড়েই দেওয়া আছে, আমরা তো দুটো রাস্তা ব্লক করি, ঠিক আছে, একটা দিক তো ছেড়েই দিয়েছি, করে তারপর আমরা বাকি কথা বলবো। ঠিক আছে, সব কিছুরই একটা সমাধান বার করতে হবে। আমরা তো সমাধানের উদ্দেশ্যেই এসেছি, এমনটা তো নয় যে আমরা গুলি বন্দুক নিয়ে, আপনারা গুলি বন্দুক নিয়ে এসেছি, আমরা তো গুলি বন্দুক নিয়ে আসেন, আমরা নিরস্ত্র সামনে বলবেন না। আশিসবাবু আছেন, কিন্তু আপনাদের সঙ্গে যাই হয়ে গুলি বন্দুকের কথা আমাদের সঙ্গে বলবেন না। আরে বাবা, পুলিশের কাছে বক্তব্য আছে না, অতীতে প্রশাসনের সাথে আমরা আইন মেনে চলা নাগরিক, খুব ভালো করেই জানি কারোর সাথে কারোর কোনো শত্রুতা নেই, আপনার সাথেও আমাদের কোনো শত্রু নেই। সুতরাং যে লড়াইটা লড়ছে সেখানে হয়তো আপনার স্বার্থ জড়িত না, আপনার নিচের স্তরে যারা আছে তাদের স্বার্থ জড়িত আছে। আমরা আপনাদেরকেও শত্রু বলে মনে করছি না, আপনারা পরম মিত্র আমাদের, কারণ এই রাজ্য প্রশাসন থেকে আপনাদের যে ভূমিকা আছে সমান ভূমিকা আমরাও পাবো। সেটা মিটুক, আমরা মনে করছি এই কারণে রাজ্যটা পিছিয়ে, আপনাদের হয়তো অন্যদিকে প্রতিদিনই তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিদিনই আমাদেরকে মোকাবিলা মাখিয়ে শিখছে। একটা দিন যদি আমরা ওখানে অবস্থান করি অসুবিধা নেই, কি বললো বলছেন যে আমাদের আমরা কোনো প্রয়োজনায় পা দেব না, আমরা এখানে গণতান্ত্রিক উপায়ে আমাকে আটকাচ্ছে। তারা বলেছেন যে তারাও সমাধানের চেষ্টা করছেন, দেখি তারা কি সমাধানের চেষ্টা করে। একদম একদম। আর একটা কথা জানিয়ে রাখি, এই রাজ্যের মানুষের অধিকার সুরক্ষিত করার জন্য এই রাজ্যের কর্মচারী, শিক্ষকরা, চাকরি প্রার্থীরা, চাকরিহারারা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলতে রাজি আছেন, যেভাবে প্রতিদিন তারা ফেলেন। আমাদের কাছে রোদ, বৃষ্টি, জল কোনোটাই আমাদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। এই রাজ্যের বাঙালিদেরকে যেভাবে অবাঙালি আধিকারিকদের দিয়ে প্রতি মুহূর্তে নিষ্পেষিত করা হচ্ছে, এই লড়াইটা তার বিরুদ্ধেও, বাঙালি অস্মিতা বাঁচানোর লড়াইও এটা।
তারা বললেন যে একটু আগে হলে পরে যেতে পারেন, সেখানে নাকি ছায়া আছে। ওই ছায়ার প্রয়োজন আমাদের নেই। যদি আরও একটু আগে যেতে হয় তার থেকে বেশি ছায়া আমরা নবান্নে গেলে পরে পাবো। নবান্নের বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে দিক। একদম একদম একদম। শোনেন, রাজ্য প্রশাসন এসির মধ্যে বসে থেকে তার কর্মচারীদের রাস্তায় বসাবেন, সেখানে ছায়ার বদান্যতা আমরা চাই না। আমরা ঘাম ঝরিয়েই লড়াই আন্দোলন করছি, সেই ঘাম ঝরিয়েই লড়াই আন্দোলন জারি রাখবো। সবই জানেন, আমরা বলেছি যে যদি মুখ্যমন্ত্রী সদিচ্ছা থাকে তিনি অনলাইনেও বসতে পারেন, আমরা রাজি আছি। একদম একদম। কিন্তু আলোচনা চাই এবং এই সমস্যাগুলোর সমাধান চাই। এই যে ছেলে মেয়েগুলো বসে আছে, আমি ওকেই দেখিয়ে বলছি, 2009 সালেও প্যানেলভুক্ত ছিল প্রাথমিকের, এখনো পর্যন্ত চাকরি পায়নি। কত লড়াই 2009 থেকে 2025 পর্যন্ত 16টা বছর তারা লড়াই করছে। কত রক্ত, কত রোদ, কত বৃষ্টি অপেক্ষা করে লড়াই করছে। দেওয়ালে পিঠ ঠেকাবেন না। এখন পুলিশ যেটা করছে সেটা হাইকোর্টের রায়কে উল্লঙ্ঘন করা। বেআইনি। পুলিশ যেটা বলছিল সেটা সংবিধানের বাইরে গিয়ে নিজেদের অবস্থানকে পরিষ্কার করা। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে এমন একটা শক্তি দিয়েছেন যে এই রাজ্যটাতে তোমরা বাবা থাকো, বাঙালিদেরকে নিষ্পেষিত করো, তোমাদের জন্য আলাদা সংবিধান আমি মানে ভরে রেখেছি আমার ব্যাগে। আমার যে সাইড পাউচ মানে পার্টস আছে সেখানে ভরা আছে। সেই সংবিধানের জোরে ওনারা বলছেন যে আপনারা এটা বেআইনি। এই নবান্ন চলো অভিযানের কথা তো জানা ছিল আগে থেকে, তাই এটা মেটানোর জন্যই তারপরে যোগাযোগ করা হয়েছে। এখনো পর্যন্ত হয়নি। আপনারা কি যাবেন না, এখানেই আপাতত আমরা এখানেই আইন মেনে অবস্থান করছি। কারোর যাতে কোনো অসুবিধা না হয়, সে আর একটু আগে গেলে পরে মঙ্গলাহাটে ঢোকার যে রাস্তা সেটা মানে ব্যাহত হতে পারে, আমরা সেটা করছি না। ব্যবসায়ীদের শত্রু আমরা নই, আমরা এখানেই অবস্থান করছি। এইখানেই আমাদের অবস্থান জারি।